আপনি কি জানেন কেন লুইস ফিগো বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিল? এটার পিছনে আসল হাত ছিল ফ্লোরেন্তিনো পেরেজের। 2000 সালে পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চায় অ্যাট এনি কস্ট। তখন সে ফ্যান্সদের বলে সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে লুইস ফিগোকে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসবে। আর এটা ছিল একটি বোল্ড স্টেটমেন্ট, কারণ মাদ্রিদ ফ্যানরাও জানতো এটা একটি ইম্পসিবল থিং, কারণ বার্সা কোনোদিনই তাদের বেস্ট স্ট্রাইকারকে রাইভাল ক্লাবের কাছে দিবে না। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ কথা বলল লুইস ফিগোর এজেন্টের সাথে এবং সে জানালো লুইস ফিগোর কন্ট্রাক্টের সাথে একটি 60 মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ আছে, যেটা লা লিগাকে দিলে বার্সেলোনাও লুইস ফিগোকে ধরে রাখতে পারবে না। লুইস ফিগোর কাছে ফ্লোরেন্তিনো পেরেজ একটি কন্ট্রাক্ট পাঠায়, যেটা ছিল পেরেজের একটি মাস্টার প্ল্যান। কন্ট্রাক্টের দুইটা কন্ডিশন ছিল। একটি, যদি পেরেজ প্রেসিডেন্ট না হয় তাহলে কোনো কারণ ছাড়াই ফিগো 2.4 মিলিয়ন পাউন্ড পাবে, আর যদি পেরেজ প্রেসিডেন্ট হয় তাহলে লুইস ফিগোকে রিয়াল মাদ্রিদে জয়েন করতেই হবে। তখন লুইস ফিগো দেখলো পেরেজের প্রেসিডেন্ট হওয়ার চান্স খুবই কম, যে কারণে সে কোনো কিছু না ভেবে কন্ট্রাক্টটি সাইন করে দেয়। এরপরেই শুরু হলো পেরেজের আসল মাস্টার প্ল্যান, যেটির কারণে আপনার দেখতে হবে এর নেক্সট পার্টটি।